বর্তমান হলো মার্চ মাস। মার্চ মাসের 3 তারিখের পত্রিকা অনুযায়ী যে রিপোর্ট, যে মূল্য, বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে, যেমন স্বর্ণ 22 ক্যারেটেরটা 1,54,525 টাকা, সেই হিসেবে প্রায় 11,58,938 টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপর জায়গা খরচ হয় 7.5 তোলা স্বর্ণের দাম। আবার সনাতনী স্বর্ণ ওই একই সময়ে এটা গেছে ধরি 1,01,932 টাকা, সেই হিসেবে কারোর কাছে যদি 7,64,490 টাকা থাকে তাহলে ওই ব্যক্তির উপর জাকাত খরচ হয়, অর্থাৎ 7.5 লক্ষ টাকার উপরে হওয়া দরকার স্বর্ণের হিসাবে সর্বনিম্ন, আর উপরে 11,58,000, 11.5 লক্ষর উপরে প্রয়োজন হয়। এটা গেল স্বর্ণের হিসাব। এবার দেখুন তারতম্যটা কোথায়। ওই 1 তারিখে রৌপ্যের হিসাব, রৌপ্যের হিসাব 22 ক্যারেট রৌপ্য, এটা হলো 2,100 টাকা বলি, সেই হিসাবে 52.5 তোলা, অর্থাৎ 52.5 বলি রৌপ্যের দাম আসে 1,10,250 টাকা। রৌপ্য সর্বোচ্চ মূল্য 22 ক্যারেটের 1,10,250 টাকা। এবার যদি সনাতনীটা ধরেন তাহলে 1,283 টাকা করে 52.5 ভরি রৌপ্যের দাম আসে মাত্র 67,000 টাকা। কত টাকা? 67,358 টাকা মাত্র। এবার আসুন সংক্ষিপ্ত হিসাব। কারোর কাছে যদি উচ্চ দামি রৌপ্য থাকে তাহলে 1,10,000 টাকার রৌপ্য, সেই মানে কারোর কাছে যদি স্বর্ণ এবং রৌপ্য কোনো কিছু না থাকে, রৌপ্যের হিসেবে যদি আপনি জাকাত হিসাব করতে যান তাহলে 1,10,000 টাকা থাকলে পরেই আপনার উপর জাকাত ওয়াজিব। সর্বনিম্ন মানের রৌপ্য দ্বারা যদি আপনি নিসাব হিসাব করতে যান তাহলে আপনার কাছে স্বর্ণ রৌপ্যর কিছু দরকার নেই, 67,000 টাকা থাকলে পরেই জাকাত ওয়াজিব হয়। এবার রৌপ্য বাদ দিয়ে যদি স্বর্ণ ধরেন তাহলে সর্বনিম্ন মানের স্বর্ণ দ্বারা যদি আপনি হিসাব করেন তাহলে আপনার কাছে স্বর্ণ রৌপ্য নাই, শুধু টাকা আছে, টাকা থাকলে 7,64,000 টাকা থাকলে আপনার উপর জাকাত খরচ হয়। কোথায় 67,000, 7,64,000 টাকা। আবার এই মূল্য দেয়া স্বাভাবিকভাবে জাকাত নির্ধারণ করা যাচ্ছে না। দ্বিতীয়ত এই মূল্য প্রতিরোধ ওঠানামা করার কারণে স্পষ্ট আকারে নির্ধারণ করা যাচ্ছে না। তবে বর্তমান সময়ে বিভিন্ন ওলামাগণের যে ফতোয়া, এক একজন এক এক ধরনের ফতোয়া দেয়, সার্বিক ফতোয়াগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম যে কারোর কাছে যদি 1,15,000 টাকা স্বর্ণরূপ নাই, 1,15,000 টাকার মালিক সে, এবং এই যে 1 বছর পর্যন্ত তার কাছে সে মালিক হিসেবে আছে, প্রয়োজনীয় খরচ বাদে 1 বছর পরে তার কাছে 1,15,000 টাকা বা তার উপরে আছে, তাহলে এই ব্যক্তির উপরে টাকার হিসেবে জাকাত খরচ বর্তমান সময় এর কম বেশি হতে পারে, কিন্তু অ্যানালাইসিস করে বিভিন্ন সাহিত্যের আলোচনা শুনলাম, সবাই আমার মতো একই বক্তব্য। বিষয়টা কি বোঝা গেছে? স্পষ্ট আকারে বলে নির্ধারণ করা যাচ্ছে না। জাকাতের এই টাকা পয়সার সম্পদ এবং স্বর্ণরূপ এর ভিতরে স্বর্ণ এবং রৌপ্যটাই শুধু নির্ধারিত, টাকা পয়সাটা নির্ধারিত নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন জায়গায় বলেন নাই যে কেউ 10,000 দিরহামের মালিক হইলে পরে তাকে জাকাত দিতে হবে, কেউ 20,000 দিরহামের মালিক হইলে জাকাত দিতে হবে, এই ধরনের কোনো হাদিস নেই এবং কোরআনও নাই। কোরআন এবং হাদিসে স্পষ্ট এইটাই আসছে যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য এর কোনো একটা মালিক হইলে তাকে জাকাত দিতে হবে। এর সমমানের, এর সমমূল্যের সম্পদ যদি তার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে, মানে মূল ক্যাটাগরি স্বর্ণ রৌপ্য। এই পরিমাণ অর্থ টাকা পয়সা যদি কার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে। তার মানে মূল হলো স্বর্ণ রৌপ্যর মাল, আর স্বর্ণ রৌপ্যর দরদাম প্রতিরোধ ওঠে নামে। এটা তো কেউ নির্ধারণ করতে পারে না। তাহলে 3টে বিষয়, স্বর্ণ রৌপ্য এবং টাকা পয়সার আলোচনার মূল পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটি হলো, কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, অর্থাৎ 88 গ্রাম, যে মানে হোক না কেন, তাহলে তার উপর জাকাত খরচ। এটা বর্তমান বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ, 1,000 টাকায় 250 টাকা, 1,02,500 টাকা, সেই হিসাব করে আপনারা জাকাত দিয়ে দেবেন। 1 নম্বর স্বর্ণ। 2 নম্বর রৌপ্য 52.5 তোলা, 613 গ্রাম রৌপ্য, যে মানে যদি থাকে
লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত দিয়ে দেবেন। এবার একটা প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হলো যে হুজুর আমার কাছে 7.5 তোলা স্বর্ণ নাই, আছে 5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য নাই, 30 তোলা রৌপ্য আছে, 1,15,000 টাকা নাই, 80,000 টাকা আছে। এরকম হয় না অনেক সময়? সহজ সমাধান হলো, যদি এটা আপনার 1 বছর পর্যন্ত আপনার অধীনে থাকে, তাহলে এই 3টে বিষয়ের মূল্য নির্ধারণ করে, 3টে বিষয় কি? স্বর্ণ 5 তোলা, রৌপ্য 20 তোলা, টাকা আছে 80,000। এবার সব যোগ দেন, কত টাকা আসে? সব যোগ দেওয়ার পরে যদি দেখেন যে রৌপ্যের সর্বনিম্ন নিসাব 68,000 টাকা, 67,000 টাকা যদি এই টাকা হয়ে যায়, তাহলে আপনার উপর টাকা খরচ 3টার যোগফল। যদি আপনার কাছে স্বর্ণের যে সর্বনিম্ন নিসাব আছে 7,64,000, যদি এই পরিমাণ হয়, তাহলে আপনার উপর টাকা খরচ। টাকার হিসাবে যদি 1,15,000 টাকা সর্বনিম্ন, এটার পরিমাণ হয়ে যায়, তাহলে আপনার উপর টাকা খরচ। অর্থাৎ 3টে সম্পদ, অথবা 3টে নাই, 2টে আছে, রৌপ্য আছে, টাকা আছে, অথবা টাকা আছে, স্বর্ণ আছে, অথবা টাকা নাই, স্বর্ণ আর রৌপ্য আছে, 2টা হোক বা 3টা হোক বা 1টা হোক, মিলিয়ে যে কোনো এক ক্যাটাগরি, যে কোনো এক স্তরে পড়লে পরে, স্বর্ণের দামে হোক, রৌপ্যের দামে হোক, অথবা টাকার মানে হোক, সেই সীমানায় পৌঁছালে পরেই আপনার উপর টাকা খরচ। তাদেরকে বুঝতে পারছি? অনেকে চিন্তা করে আমার তো 1,15,000 টাকা নেই, 1 লাখ টাকা আছে, ওদিকে স্বর্ণ আছে 5 ভরি। আবার চিন্তা করে যে না, এখানে তো 7.5 তোলা হয় নাই, তাদের জায়গার খরচ নেই, আর এখানে তো 1 লাখ টাকা আবার স্বর্ণে দুটো মিলে তো তারপর জায়গার খরচ হয়ে গেছে। এটা অনেকে বুঝে না, যার কারণে একটু ঝামেলা হয়। অর্থাৎ আপনার যে সম্পদগুলো থাকবে, এই সম্পদগুলো সবকিছুর যোগফল বের করতে হবে। এবার আসুন, কোন কোন সম্পত্তির জাকাত দিতে হবে? অলরেডি 3টে বলে দিছি, স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ। এরপরে আসুন ব্যবসায়িক পণ্য। আমরা অধিকাংশ শহরে যারা থাকি, গ্রামাঞ্চলের মানুষেরা কৃষি নির্ভর, শহরের মানুষেরা ব্যবসায় নির্ভর, ঠিক না? ব্যবসা বাণিজ্যের উপরে নির্ভরশীল। এই ব্যবসার যে আপনার পণ্য আছে, এই পণ্যগুলো আপনার জাকাত দিতে হবে। সংক্ষিপ্ত যেহেতু তোমার অনুযায়ী বিস্তারিত বলতে পারবো, সংক্ষিপ্ত আকারে আপনাকে বুঝতে হবে, আপনি ব্যবসায়ের জন্য যে সমস্ত মালামাল ক্রয় করছেন, এটার দ্বারা আপনি লাভবান হবেন, হোক সেটা কাঁচামাল অথবা বাজারজাত দ্রব্য। আপনি মুদি দোকানে সার, তেল, পেঁয়াজ, লবণ ইত্যাদি উঠাইছেন, এগুলার মূল্য হিসাব করে নিসাব পরিমাণ গেলে পরে জাকাত দিতে হবে। আবার কলকারখানায় আপনি কাঁচামাল উঠাইছেন, পাট, সুতা বা অন্য কোনো যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করি, আপনি কাঁচামাল উঠাইছেন, এই মাল দিয়ে তো আপনার প্রোডাক্ট তৈরি হবে, এটা লাভের জন্য, ব্যবসায়ের জন্য। এই ব্যবসায়ের জন্য যে সমস্ত জিনিস আপনি ক্রয় করবেন, এইগুলো মূল্য হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে, যদি নিসাব পরিমাণ মাল হয়। নিসাব পরিমাণ কত? ওই যে বললাম 3টে ক্যাটাগরি, স্বর্ণ, রৌপ্য অথবা টাকা, এই 3টার হিসাবে ভিতরে যদি পড়ে, তাহলে আপনাকে টাকা দিতে হবে। হ্যাঁ, তবে যে একটা কল বানাইছেন, যেটা ধরো আপনি মেডিসিন তৈরি করেন, মাল উৎপাদন করেন, এই মেশিনটার আপনার মূল্য দিতে হবে না। আপনার থাকার জন্য একটা বাড়ি নির্মাণ করছেন, এটার মূল্য দিতে হবে না। চলার জন্য একটা গাড়ি কিনছেন, এটার মূল্য দিতে হবে না। কিন্তু আপনি 5 কার বাস কিনে রাস্তায় ছেড়ে দিচ্ছেন, যেটা দিয়ে আপনার ব্যবসা হয়। কি হয়? ব্যবসা প্রতিনিয়ত লাভ আসে। যে টাকাগুলো আসে, যেটা আপনার বিজনেসের জন্য, ব্যবসার জন্য, এটা ব্যবসায় পণ্য, এটা থেকে আপনার উৎপাদন আসছে, এটার আপনাকে টাকা দিতে হবে। কিন্তু নিজে চলার জন্য একটা গাড়ি কিনছেন, এটা আপনাকে জাকাত দিতে হবে না। ঘরের প্রয়োজনীয় আসবাবপত্রের জাকাত দিতে হয় না। ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র কি? আপনার ফ্রিজ আছে, আপনার আলনা আছে, শোকেস আছে, লকার আছে, খাট টেবিল আছে, চেয়ার আছে, আছে না, কম্পিউটার আছে, যেগুলো আপনার প্রয়োজনীয় দৈনন্দিন কাজে আপনি ব্যবহার করেন, এগুলোর আপনার জাকাত দিতে হবে না। কিন্তু অপ্রয়োজনীয় কিছু জিনিস আমরা রাখি করে, যেটা আমার প্রয়োজন না। যেমন অনেকেই যে শখ করে মাছ গ্লাসের ভিতরে পানি দিয়ে অক্সিজেন দিয়ে মাছ পারেন না, কি বলে? অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়াম আছে অনেকের ঘরে, দেখবেন। তাহলে এই যে আপনার কি প্রয়োজন? প্রয়োজন না, একটা শখের জন্য, তাই না? বিলাসিতা, এটা করেছি। এটা কিন্তু আপনাকে, আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে এই সম্পদটাও ওর সাথে যোগ করে হিসাব করতে হবে, এটা আপনাকে জাকাত দিতে হবে। অনেক নারীরা আছে দেখবেন, ঘরের ভিতরে সানসেটে, একবার সানসেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত বিভিন্ন ধরনের হাড়ি, পাতিল, জগ, গ্লাস ইত্যাদি ক্রয় করে সুন্দর করে এই বছর পর্যন্ত সাজায় রাখছে, মৃত্যুর আগ পর্যন্ত বললেন কাজে লাগে না।
আছে না নাই? শখ, এটা আপনার দেখতে ভালো লাগে, কিনতে ভালো লাগে, এই যে রেখেছেন, এটা কিন্তু অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত। কথাটি বুঝতেছেন? প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে, হ্যাঁ আপনার প্রয়োজন আছে 5টা জামা 7টা জামা দরকার আছে, আপনি কিনছেন, বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, কিন্তু বিদেশে যে ভালো মানের কিছু অন্য ধরনের পোশাক পাইছেন যেগুলো বাংলাদেশে এসে জীবনেও পরবেন না, কিন্তু আপনার ভালো লাগছে, আইনে কিনতে সুন্দর করে সাজিয়ে রাখছেন, প্রতিরোধ দেখেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিনে আনছেন, কিন্তু বর্তমান সমাজে চলে না, কিন্তু আপনি গাড়িতে বের হন না, করবেন না কখন। এটা হলো আপনার শখের জন্য। এই জামাটার মূল্য আপনাকে হিসাব করতে হবে, জাকাতের টাকা, এটা আপনার অতিরিক্ত, প্রয়োজন অতিরিক্ত। এই ধরনের আপনি ঘরে খুঁজলে পরে দেখবেন যে অনেক কিছু আছে যেগুলো আপনার মনোরঞ্জনের জন্য, স্বাস্থ্যের জন্য, বিলাসিতার জন্য আমরা ক্রয় করে উপভোগ করতেছি, রাখছি, যেটা আমার খুব প্রয়োজন। অনেকে আছে বিদেশি পায়রা, কবুতর বা খরগোশ ইত্যাদি, তারা এগুলো খাবেও না, বিক্রয় করবে না, শখের জন্য তারা ছাদের উপরে সুন্দর ঘর বানায়, সুন্দর করে লালন পালন করছে, দামি দামি খাবার দিচ্ছে, তার এটা ভালো লাগে। আছে না অনেকে করে? করে। তাহলে এটা কিন্তু আপনার ব্যবসাও না, খাওয়ার জন্য না, এটা আপনার আনন্দের জন্য, চিত্ত বিনোদনের জন্য, মন ভালো লাগার জন্য। অর্থাৎ এটা কিন্তু আপনার প্রয়োজন না, প্রয়োজন অতিরিক্ত। অর্থাৎ এটার মূল্য হিসাব করে আপনাকে যদি এই জাকাতের নিসাবের ভিতরে নিয়ে আসতে হবে, এরপর আপনাকে জাকাত দিতে হবে। কথা কি বুঝতে পারছি? এই সম্পদগুলো আপনার জাকাত দিতে হবে, ব্যবসায়ের পণ্যগুলোর আপনাকে জাকাত দিতে হবে। এখন এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করে দিই, অনেকে আছে আমরা ঋণ গ্রহণ করে ব্যবসা করি, ঠিক না? অথবা বিভিন্ন সময় আমরা ঋণ করি, আমরা কিন্তু ঋণগ্রস্ত হই। হঠাৎ করে এখন একজন অসুস্থ হয়ে পড়ছে, তাড়াতাড়ি করে মেডিকেল নিয়ে গেল, হাতে কিন্তু 1 পয়সাও নেই, কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে তার ব্যবসা অনেক কম আছে, অনেক টাকা পয়সা আছে, কলকারখানায় ইন্ডাস্ট্রি আছে, চাকরি বাকরি করেন, মাস শেষে বেতন পান, কিন্তু এই মুহূর্তে তো নাই। এই মুহূর্তে কি করতে হয়? ঋণ করতে হয়। 10,000 টাকা দাও তাড়াতাড়ি, অমুক অসুস্থ মেডিকেল নিয়ে যাবো, হয় না? এই তার মানে এটা হলো তাৎক্ষণিক ঋণ। হঠাৎ করে একজন মেহমান চলে আসছে, এখন তাকে ভালো মানের আপ্যায়ন করতে হবে, কিন্তু এই মুহূর্তে হাতে টাকা নেই, হয়তো কোনো এক সময় হবে, এই মুহূর্তে নেই। হঠাৎ করে বন্ধুর কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে 5,000 টাকা নিলাম, তিনি বাজার করে বন্ধু দিলেন, এটা হলো তাৎক্ষণিক ঋণ। আরেকটা ঋণ হলো স্থায়ী ঋণ, যেটা ব্যাংক থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে আসছেন, আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, ইন্ডাস্ট্রি করার জন্য, বড় কোনো প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য, ওটা মেয়াদ সাপেক্ষে, ঠিক না? আপনি জাকাতের নিসাব হিসাব করার সময় যেটা স্বাভাবিক সময়ের জন্য নিয়ে আসছেন, এই প্রতিবন্ধকতা থাকলে পরে জাকাত ওয়াজিব হবে না। অর্থাৎ আপনি ঋণ গ্রহণ করছেন কোন জায়গা থেকে 5,000 10,000 টাকা, কিন্তু আপনার কাছে আছে 1,15,000 টাকা। এই মুহূর্তে আগে আপনাকে ঋণটা পরিশোধ করতে হবে, এই তাৎক্ষণিক ঋণ যেটা। এই ঋণগুলো পরিশোধ করার পরে যদি দেখা যায় যে হ্যাঁ এখনো আপনার কাছে নেশার পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। আর যদি তাই না থাকে তাহলে জাকাত ফরজ হবে না। আমি আবারও বলছি, বিষয়টা অনেকে সুযোগ ব্যবহার করার চেষ্টা করবেন, জানি। দেখা যাচ্ছে আপনি টুকটাক আশপাশ থেকে আপনি 30,000 টাকা ধার করছেন, কিন্তু আপনি 1,50,000 টাকার মালিক, এবং এই 30,000 টাকা তাৎক্ষণিক সময় দিতে হবে, যে কোনো সময় চাইতে পারে, হয়তো 1 সপ্তাহ, হয়তো 1 মাস সময় নিয়ে আসছেন, এটা দিয়ে দিবেন, এটা কিন্তু দীর্ঘমেয়াদী নয়। তাহলে এই টাকাটা এখান থেকে মাইনাস করবেন, অর্থাৎ 1.5 লক্ষ টাকা থেকে 30,000 টাকা যারা পাবে এটা মাইনাস করে দিলেন, থাকলো কত? 1,20,000। সর্বনিম্ন পরিমাণ কত? 1,15,000 হলে জাকাত খরচ। তার মানে আপনার উপর জাকাত খরচ হয়েছে, আপনি এই টাকাটার জাকাত আদায় করবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে আছেই 1,20,000 টাকা, তাহলে ছোটখাটো ঋণ যদি 30,000 টাকা মাইনাস করে দেন, তাহলে আপনার কাছে থাকে 90,000 টাকা, তার মানে আপনার উপর জাকাত খরচ হয় নাই। এটা হলো সাময়িক ঋণের জন্য। কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ যেটা, এই ঋণের ব্যাপারটা একটু জটিল, একটু বিস্তারিত আলোচনা করতে হবে। সংক্ষিপ্ত কথা হলো যে এই ঋণটা, এই যে টাকাটা আনছেন, এই টাকাটা আপনার প্রজেক্ট, আপনার মালিকানায় চলে এসেছে, এটার মালিক আপনি। তবে 5 বছর 10 বছর মেয়াদে যে টাকাগুলো এনেছেন, সেইটা সর্বোচ্চ 1 বছরের যে কিস্তি পরিশোধ করতে হবে। মনে করেন 10 বছর মেয়াদে 10 লক্ষ টাকা নিয়ে আসছেন, 1 লক্ষ টাকা করে প্রতি মাস বছরে পরিশোধ করতে হয়। তাহলে আপনি আপনার মূল সম্পদ হিসাব করার পরে এখান থেকে এই 1 বছরে যে 1 লক্ষ টাকা আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে, এটা বিয়োগ করতে পারেন। কিন্তু বাকি 9 লক্ষ টাকা 9 বছরে যেটা দেবেন, এটা বিয়োগ করতে পারবেন না। এটা আপনার মালিকানায় আছে এবং দীর্ঘ 1 বছর থাকবে, তারপরে হিসাব হবে। কিন্তু জাকাতের মেয়াদ হলো 1 বছর। জাকাতের মেয়াদ কত?
এক বছর, এই বছর থেকে ওই বছর পর্যন্ত 1 বছরের হিসাব, অর্থাৎ 1 বছর কিন্তু আপনার কাছে বাকি 9 লক্ষ থাকতেছে। আপনি যদি 1 লক্ষ টাকা এই 1 বছর পরিশোধ করতেছেন, তো 1 লক্ষ টাকা অন্তত মাইনাস করা যেতে পারে। কিছু কিছু ফুকাহা এটাও নিষেধ করেছেন, কিন্তু তারপরেও অনুমতি যেহেতু আছে আমি জানিয়ে দিলাম যে দীর্ঘমেয়াদী যে লোন গুলো নেওয়া হয়, কিস্তি গুলো নেওয়া হয়, এগুলো সর্বোচ্চ 1 বছরের মধ্যে যে কিস্তি পরিশোধ করতে হবে এটা আপনি মাইনাস করতে পারেন, বাকিগুলো টাকা আপনাকে পরিশোধ করতে হবে।